र नो र ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে আমরা এই জিনিসটা দেখতে পাই, সেটা হচ্ছে বাসি দুয়ার। আর এই বাসি দুয়ারই কিন্তু আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গৃহের জন্য এই বাসি দুয়ার অনেক অনেক বেশি মূল্যবান। এটাই কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। আর বাসি দুয়ার এই কারণেই বলছি, ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে এই কাজটা অবশ্যই করতে হয়। এই যে ঘুম থেকে উঠে যখন আমরা দুয়ারটা দেখি, সেটাকে বাসি দুয়ার এই কারণেই বলা হয় যে রাত্রিবেলায় বিভিন্ন রকম নেগেটিভ শক্তি কিন্তু আসা যাওয়া করে, আর হাওয়া বাতাস চলে। এই বাসি দুয়ার, তুলসী থান, এই জায়গাগুলো যদি আমরা একটু গোবর লেপা দিয়ে পরিষ্কার করে নিই, উঠোন ঝাড় দিই, দুয়ার ঝাড় দিই, জল দিয়ে ঠিক পরিষ্কার করি, তো এইসব করলে জানো তো আমাদের গৃহের জন্য অনেক মঙ্গলময়। মানে যত নেগেটিভ শক্তি আছে আমাদের ঘরের আশেপাশে, সেগুলো কিন্তু আর থাকবে না। আর সমস্ত পজিটিভ শক্তি খুব সহজেই আমাদের ঘরে প্রবেশ করবে। আর সব সময় যদি পজিটিভ শক্তি আমাদের বাড়ির আশেপাশে থাকে, তাহলে আমাদের সংসারেরও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই সংসারের জন্য কিছু কাজ করলাম, যে কাজটা আমাদের সংসারে মঙ্গল করবে। তারপরে যে ছেলেকে একটু ছাতুর শরবত দিয়ে দিচ্ছি। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মনমন তোমাদের জন্য প্রতিদিন একটা করে ছোট্ট ভিডিও নিয়ে আসি। আর আজকেও কিন্তু অন্য দিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। তো দেখো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজ করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। करते मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। এই ছোটবেলার দিনে সমস্ত রকম কাজ গুছিয়ে পরিপাটি করে সময়ের মধ্যে শেষ করতে পারি, তাও কিন্তু একা হাতে। আর এই যে বাসি দুয়ার বলো, উঠোনগুলো, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই দরকার। আমরা যেহেতু গ্রামে থাকি, তাই এই কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলার চেষ্টা করি, অন্তত যেগুলো আমাদের পক্ষে সম্ভব। দেখো বন্ধুরা, আমরা তো সারাদিন সংসারের মঙ্গলের জন্য কত কিছু করি। সেই সকাল থেকে রাত পর্যন্ত যে একা হাতে সমস্ত কাজকর্ম করি, তাহলে যদি কিছু কাজ করলে সংসারের মঙ্গল হয়, সেগুলো কেন করব না? আর তাই জানো তো, ঘুম থেকে ওঠার পর প্রত্যেকেরই উচিত আমাদের উঠোন ঝাড় দেওয়া, বাসি দুয়ার পরিষ্কার করা, আর যত যা রকম কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজ গুছিয়ে সময়ের মধ্যে শেষ করে নেওয়া। এতে দেখবে তোমার সংসারের সব দিকটাই মঙ্গলময় হয়ে উঠবে। তোমাদের সাথে কথা বলছি আর দেখো একটু একটু করে কাজগুলো হয়ে যাচ্ছে। এই যে চারিদিক সব মুছে করে এখন আমার বারান্দাটা মুছে দিচ্ছি। আর এই বারান্দাটাই না অনেক ময়লা হয়, কারণ ওই যে সবাই বাইরের থেকে জুতো পরে যখন আসে, এই সামনেটাই জুতো খুলে। আর জানো তো প্রচুর বালি আমাদের এখানে। কি বলবো, এত বালি মানে বলার নেই। এই ঝাড় দেবো, আবার 10 মিনিট পরে আবার ঝাড় দিতে হবে। মানে বারবার ঝাঁটা যদি ধরেও থাকি, তাও ধুলো শেষ নেই। তাই জানো তো, এই যে এই বাইরেটা একটু সবসময় চেষ্টা করি ভালো করে তাড়াহুড়ো মুছে নেবার। কেউ যদি আবার আসে, ধরো গ্রামের কেউ বা অন্যান্য কেউ, বাড়িরই কেউ হয়তো বাইরে গেছে, তাহলে দেখবে আবার ধুলো হবে। তো দেখো বেঞ্চির নিচে সব জুতোগুলো এক জায়গায় করে এখন আমি বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি।
আগেকার দিনে এই কথাটা খুব প্রচলিত ছিল যে বাসি দুয়ার আর বাসি উঠোন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর গ্রামের দিকে দেখবে প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু ঘরের ভেতরটা যতটা পরিষ্কার করুক বা যখনই করুক না কেন, এই উঠোন বাইর এগুলো কিন্তু অবশ্যই আগে করতে হয়। আর সকাল সকাল এগুলোই কিন্তু আমাদের সুখ সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আর চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করলেই তবেই কিন্তু মা লক্ষ্মী আমাদের সংসারে প্রবেশ করতে পারবে। অন্যদিন কি করি তোমরা তো সবাই দেখেছো যে অন্যদিন আমি সংসারের টুকটাক কাজ করে সকাল সকাল ফুল তুলি। আজ কিন্তু একটু অন্যরকম করলাম। আর এই যে দেখো, লাল লঙ্কা জবা। আর এই যে লঙ্কা জবা এই ফুলটার নামটা প্রথম যখন শুনি খুব হাসি লাগছিল, কিন্তু ফুলটা যখন থেকে দেখতে শুরু করেছি ভীষণ সুন্দর ফুলটা। আর এই বছর শীতকালে প্রথম এই ফুলটা ফুটেছে, তাই দেখো তুলে নিলাম। তার মধ্যে একটা আবার পোকা খেয়েছে। আবার এদিকে সাদা জবাটাও ফুটে গিয়েছে। আর জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে দেখছি মানে সকালে যখন ফুল তুলি সাদা জবাটা একটাও ফুটছিল না। খুব বেলা করে সাদা জবা ফুটছিল। আর আজকে একটু বেলা করে ফুল তুললাম, তাই সব ফুল একসাথে পেয়ে গিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার এই গ্রাম্য জীবনের ভিডিও দেখো আর আমার ভিডিওগুলো দেখে যদি একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরাও সদা সর্বদা রয়েছো। হ্যাঁ, কিছু কিছু বন্ধু কিন্তু একদমই ভুলে যাচ্ছ। প্লিজ তোমরা কেউ ভুলো না, অবশ্যই পাশে থেকো। আর আসলে কি বলতো, আমাদের এই গ্রাম্য জীবনে না আমিও চেষ্টা করি গো সবসময় সবার পাশে থাকতে। আর তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো খুব মিস করি। কখনো হয়তো নেটওয়ার্ক থাকে না, কখনো হয়তো নেট শেষ হয়ে যায়, কখনো আবার সময়ও পায় না। তো যখনই সময় পাই তোমাদের ভিডিওগুলো দেখে আসি। আর তোমাদের ভিডিওগুলো না দেখলে না মন ভালো থাকে না। সত্যি বলতে আমি হয়তো অতটাও ব্লগগুলো ভালো করতে পারি না, কিন্তু তোমাদের ব্লগগুলো না অনেক সুন্দর হয়। অনেকে তো খুব সুন্দর করে কথা বলো, অতটা ভালো করে আমিও পারি না। তো যাই হোক, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই, অনেক কিছু শিখতে পারি। আর অনেকের কাছ থেকে তো রান্না বান্নাও অনেক কিছু শিখে নিয়েছি। ওই আর কি, যা নিজে জানি আর তারপর সবার কাছে যা শিখি, এই নিয়ে আমার সংসার জীবন। জামা কাপড় সব কাচা ধোয়া করে সংসারের টুকটাক যা কাজকর্ম ছিল এখন এই যে ঠাকুর পুজো করে নিলাম। সংসারে যতই হাজার রকম কাজ থাক না কেন, তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো কখনোই আটকানো উচিত নয়। তাই হাজার কাজের মধ্যেও দেখো পুজো করাটা, আর এই যে তারপরে চলে এসেছি রান্না করতে। আর আজকে ফুলকপির তরকারি, আর করেছি চাল কুমড়োর তরকারি, শাক ভাজা। ব্যাস এগুলো দিয়েই আজকে দুপুরে রান্না বান্না শেষ করলাম। আর খুব তাড়াতাড়িও রান্না বান্না শেষ করে নিচ্ছি। বলতে পারো যে ছোটবেলার দিনেও কিন্তু খুব সহজেই সব কাজ একা হাতে গুছিয়ে শেষ করলাম। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আর খুব ভোরে উঠেছিলাম বলে কাজগুলো সমাধান করা যায়। তো বন্ধুরা, এই যে দেখো শাকটা ভেজে করে ঢাকা দিয়েছি। শীতকালের দিন ঠান্ডা হয়ে যাবে আর গরম শাক ভাজা ভাত খেতে কি দারুণ লাগে, তাই না? তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, সবাই ভালো থাকবে।